ঘুমিয়েছিল সে অবস্থায় স্যার চুরি গেছে রডটা। এত বড় একটা ঘটনা করছে, আপনি আমারও বললেন না, মামারও বললেন না, তাহলে আপনার এই জায়গায় রাখছি কি জন্য আমরা বলেন তো দেখি? আপনি মার্কেটে মার্কেটে ঘুরবেন, এই করবেন সেই করবেন, এতে কি হবে? মানে অনেক দিন লাগবে, বিজ্ঞাপনে খরচ বাড়বে। খরচ বাড়াবো তো তোমার কি? এটা তো কোম্পানি দেখবে, এটা তো বস দেখবে, এটা তো তোমার দেখার বিষয় না, এটা তো আমার দেখার বিষয় না। চাকরির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে না? খালি খালি খরচ বাড়ায় কোনো লাভ আছে? তাহলে কাজ করো, তুমি ওই যে বিজ্ঞাপনের যে প্রপস লাগবে, তুমি তোমার বাড়ির থেকে হাড়ি পাতিল সবগুলো তুমি নিয়ে আসছো। চিন্তা ভাবনা করছি ফুলের ব্যবসা করুন, শাহবাগে একটা দোকান নিব, ওই না ফুলের ব্যবসা দেবো। যদি দোকান না পাই তাহলে ফুটপাতে ফুল নিয়ে বহম। এটা তুমি কি কও মামা? ফুলের ব্যবসা করলে আমরা খামু কি? হ্যাঁ, পেটে তো কটা বাদ যাওয়া লাগবো, তাই না? মালিকে দিব ব্যবস্থা করে। টোফেল কোথায় করা যায় আমার মনে হয় তুই জানিস, বলতো একটু। টোফেল সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই মামা। ও আচ্ছা, চোখটা মনে হয় তাহলে যে ব্রাইট, উনি তো বোধহয় জানে। আচ্ছা, টোফেলটা অবশ্য আপনার সঙ্গে তো আমার পরিচয় হয়নি। আমি ইফতি, বল না। আমার মামা। সেম এজ, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম। মামা? মামা বলার কি আছে, এটা তো মামাই তো। আমি তো আপনার কি মন খারাপ নাকি? সিঁড়িতে কি একা একা মানুষ বসে থাকে? হ্যাঁ, আপনি বললে হবে, আমি বুঝি না। তুমি মামা যাও। স্যার এখন কোন দিক যাবো স্যার? আরে সামনের দিকে যাও না, বলছি না সোজা একটা হাসপাতালের দিকে যাও। সামনে হসপিটাল স্যার দুইটা, এখন যাবো কোনটায়? আরে প্রথম যেটা পড়বে ওইটা সামনে গিয়েই থামো। চিৎকার করতেছো কেন? তুমি জানো না কোন হাসপাতাল? জানি তো, বললাম তো প্রথমটা, ওইখানে গিয়ে থামবে। এই শোনো জান, দাঁড়াও, তুমি একটু এখানে ওয়েট করো। হ্যাঁ, আমি একটু ভিতরে সিচুয়েশনটা দেখে আসি। কেন? না মানে প্রথমবারের মতো তোমাকে নিয়ে যাচ্ছি তো, ওখানে কি অবস্থা আছে আমার একটু বুঝতে হবে না? কেন, তুমি না বলছিলা যে তোমার ফ্যামিলিতে আমাকে নিয়ে কোনো প্রবলেম নাই? আর ফ্যামিলিতে সমস্যা নাই, কিন্তু এটা তো হসপিটাল, এখানে তো এক একজনের মুড এক এক রকম আছে। আমাকে একটু অ্যাসেস করতে দাও বিষয়টা, তারপর আমি এসে তোমাকে নিয়ে যাচ্ছি। প্লিজ জান, একটু ওয়েট করো টিয়ার, প্লিজ। হ্যাঁ হাসান ভাই। নিশু, আমার তো একটু ঝামেলা হয়ে গেছে, আজকে না আসলে হয় না? হাসান ভাই, আপনাকে তো বললাম স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আর আমি ওদেরকে এখন কিভাবে না করি যে ওদের ক্লাস হবে না? আচ্ছা, আমি অবশ্য একটা উপায় বের করে রাখছি, আমি চেষ্টা করতেছি। ওকে, থ্যাংক ইউ হাসান ভাই, তাড়াতাড়ি আসেন না প্লিজ। আমি এখন রাখি। হ্যাঁ হ্যাঁ, এই যান, আর 30টা সেকেন্ড। হ্যাঁ 30টা, আমি সিঁড়িতে জাস্ট চলে আসতেছি। তুমি আর একটু, তুমি ঘুরতে ঘুরতেই দেখবে আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি এই হাসপাতালের ভিতরে আমাকে বারবার কেন ফোন দিচ্ছ? কেন, ফোনগুলো কি কোনো সমস্যা আছে? তোমার মোবাইল তো ওয়েটিং ছিল। আমার মোবাইল ওয়েটিং ছিল মানে ওনার অবস্থা তো খুব খারাপ, অনেক টাকা পয়সা লাগবে, এই জন্য কয়েক জায়গায় ফোন করতে হয়েছে আমার। আচ্ছা শোনো, যে সিচুয়েশন দেখলাম ভালো না, বুঝতে পারছো? ওখানে এক একজনের এক এক মুড, সবার খুব মন খারাপ। আমার মনে হয় না আজকে ইট উইল বি আ গুড আইডিয়া যে তুমি ভিতরে যাও আজকে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও, আমি তোমাকে রিক্সায় উঠাই দিচ্ছি। কেন? রিক্সায় আমি উঠতে পারবো, তোমার দরকার। আচ্ছা শোনো, আমরা বিকালে ঘুরি আজকে। কেন, বিকালে কি তোমার আত্মীয় ভালো হয়ে যাবে? না মানে আমি এদিকে সব সেটেল করে আমি তোমার সাথে জয়েন করলাম। দরকার নাই, কালকেই ঘুরবো। আচ্ছা চলো, আমি রিক্সায় উঠাই দিচ্ছি। দরকার নাই, আমি রিক্সা ডাকতে পারবো। সাবধানে যেও। হ্যাঁ ওকে, বাই।
500 টাকা ভাঙতি আছে? না ভাঙতি নাই। আচ্ছা আপনি একটু ঘুরান তো। এই সিএনজি বলো জান। একটু বাইরে আসো না, ওই আমরা একটু প্রবলেমের মধ্যে পড়ছি। আমি গেটের সামনে, আসো। ঝামেলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ একটু প্রবলেম আছে। আচ্ছা আমি আসতেছি। কি ব্যাপার? ওই দিক থেকে কোথা থেকে আসলা? আমি একটা জরুরি ওষুধ কিনতে গেছিলাম। ও আচ্ছা, না আমার কাছে 500 টাকা ভাঙতি নাই তো, আমার কাছে 500 টাকা আর ওনার কাছে 500 টাকা। তোমার কাছে ভাঙতি থাকলে দাও। না আমার কাছেও তো সব বড় নোট, ভাঙতি নাই। তুমি না ফার্মেসিতে যাচ্ছিলে? হ্যাঁ। চলো না ফার্মেসি থেকে ভাঙতি করে দেবো, আসো। কই নাও, কি ওষুধ লাগবে? কি ব্যাপার, প্রেসক্রিপশন আনো নাই? ও প্রেসক্রিপশন, সরি তাড়াহুড়ায় ভুলে রেখে এসেছি। অসুবিধা নাই, ওষুধের নাম আমার মনে আছে। ভাই ওই যে ওই ওষুধটা একটু দিবেন ভাই। আমরা তো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেল করি না। ভাই এটা তো লাইফ সেভিং ড্রাগ, তাই না? আমি তো কোনো ঘুমের ওষুধ নিতে আসি নাই, আর প্রেসক্রিপশনটা তাড়াহুড়া করে ভুলে রেখে আসছি। কাইন্ডলি একটু আমাকে ওই যে মায়োলাক্স একটা পাতা দেন, তারপরে কোসেক একটা পাতা দেন, আর এখানে এই যে টিমোটোর, হ্যাঁ টিমোটোর এক পাতা দেন। হ্যাঁ কত হয়েছে ভাই? হিসাবটা তারা এবার তুমি যাও। 20 টাকাগুলো দাও। তুমি যাবা না? ও হ্যাঁ আমিও তো বেরোবো, চলো। তো ঠিক আছে যান, তুমি এবার হলে যাও। আচ্ছা ঠিক আছে, ওকে খোদা হাফেজ। ভাই এই ওষুধগুলো কি ফেরত নেওয়া যাবে? আমরা তো ভাই বিক্রিত ওষুধ ফেরত নিই না। হ্যাঁ এই যাপা সারাদিনে কয়টা মাল লাগাতুন? 100 কয়টা করে দেয়? 3 টাকা করে। এই যে হান্নান শুনছ, হ্যাঁ 3 টাকা করে হিসাব রাখে কইল। কটার সময় হাল লাগে? হ্যাঁ 7টায়। ও আল্লাহ, এত সকালে? হ্যাঁ সারাদিন এর বই থাকলে হতো না, শোন আরো কাম আছে সামনের দিকে। গোলাপ 6 টাকা পিস, কয় পিস লাগবে? এটা কয় টাকা? এটা 12 টাকা করে। 12 টাকা? এটার নাম কি? কালার গেলার ওই যে গেন্দার, এটা কি এটা পার পিসও নিতে পারেন আর ঝোপাও নিতে পারেন, 20 টাকা এক ঝোপা আর কি। আর এক কান কত করে? একটা 15 টাকা করে। আর এক জোড়া? এক জোড়া 30 টাকা। এই যে এইটা কত করে? এটা 5 টাকা করে রজনীগন্ধা। এটার দাম কত করে?
এটা আটি হিসেবে বিক্রি হবে, আটি আটি দিব। ভাই আপনার দোকানে কত আটি কত? দোকানে ভাড়া কত? দোকানে ভাড়া দিয়ে কি করবে? বলো না। আমরা একটা দোকান নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি, বুঝছেন? ব্যবসা করবো আর কি, ছোট ব্যবসা। ফুল নেবেন না? অন্যতার না, আমরাও তো আপনার মতো ব্যবসা করার চিন্তা করতেছি। ও তাই নাকি? এই কথা। যান সামনে যান, এখানে ভাড়া দিয়ে কি কি দরকার? আপনি ভাড়া নিতে গেলে ওদিকে যান, ওদিকে যে আলাপ করেন, জায়গা খালি থাকতে বলতো, তারপরে তো ভাড়া দিব। আশেপাশে জায়গা খালি হইতো না, যায় জিগান গা, ওইখানে সভাপতি আছে, যান। চলো ভাড়া হইতো না। Excuse me? ইনফরমেশন ডেস্ক কোন দিকে? ইনফরমেশন ডেস্ক। হ্যাঁ বলেন, কি জানতে চান বলেন। না, আমি টোফেল করতে চাচ্ছি, মানে আমি প্রসেসটা জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, টোফেল করতে হলে ইনফরমেশন ডেস্ক তো ভেতরে, আমি আপনাকে বলে দিচ্ছি। মানে টোফেল করতে হলে আপনাকে টোফেল করতে হবে, মানে এখানে ভর্তি হতে হবে। একটা ফর্ম কিনতে হবে, ফর্ম কিনে ভর্তি হয়ে যাবেন। প্রত্যেকদিন সকালবেলা 8টার সময় ক্লাস, আমি সকাল 8টায় চলে আসি, আপনি চলে আসবেন। হ্যাঁ, আর ওই দুপুরবেলায় এখানে একটা ব্রেক দেয় এবং চমৎকার খাওয়ার পর যে সিঙ্গারা, কলিজা সিঙ্গারা। আচ্ছা, ফর্মটা কি এদিকে? হ্যাঁ, ফর্মটা এদিকে। আর আপনি কি টোফেল করছেন? আমি টোফেল করছি। ও আচ্ছা, আপনি মানে স্টার্ট করে দিয়েছেন? স্টার্ট করে দিয়েছি, প্রত্যেকদিন সকাল 8টায় চলে আসি, আপনিও চলে আসবেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে দেন, থ্যাংক ইউ। হ্যাঁ বাই। এই মানে টোফেল সম্পর্কে যদি আপনার আরও জানতে ইচ্ছে করে তখন কি করবেন? আপনার সেল নাম্বারটা যদি আমাকে দেন, আমি আপনাকে জানিয়ে দিতে পারবো। মানে আমার সেল নাম্বারটা আসলে দিতে চাচ্ছি না। আপনি একটা কাজ করেন, আপনার সেল নাম্বারটা আমাকে দেন, আই উইল কল ইউ। হ্যাঁ প্লিজ। মানে আপনি আমাকে ফোন করবেন। জি জি। 0192 ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। ঢাকা মেট্রো 1722 1722 তুমি যে আমাদের বাসায় গেলাম, ওরা কেমন লাগলো আমাদের বাসার লোকজনদের? বাসার লোকজন সবাই খুব ভালো, খুব ফ্রেন্ডলি। বিশেষ করে শিমু আপুকে খুব ভালো লেগেছে। শিমু আপু কেন? শিমু আপু বলবো না? না, তুমি আমাকে ভাইয়া ডাকো না, তাহলে শিমুকে ডাকবো আন্টি। জি আন্টি, ওনাকে তো আন্টির মতো লাগে না। না লাগলেও তো ডাকতে হবে। আচ্ছা জি জি ডাকবো। আর বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে ইত্তি ভাইকে। ইফতিকে তোমার ইন্টারেস্টিং মনে হচ্ছে? জি। কি অদ্ভুত কথাবার্তা বলো তুমি। ইফতি হচ্ছে ইন্টারেস্টিং না, ইরিটেটিং। জি ইরিটেটিং? ইফতির কাজ হচ্ছে সবাইকে ইরিটেট করা, বাসায় সবাই ওর যন্ত্রণা আসতে। ভালো আছো? হ্যাঁ ভালো। আপনি?
আজকাল তো আর অফিসে এসে ডেস্কেই বসো না, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আর আমি তো ছাদে আসলাম ওকে যে শুটিং এর আগের দিনের অবস্থা বুঝাইতে। হ্যাঁ তা তো আসবাই, ছাদে তো খোলা আকাশ বাতাস, তাই না? তো খোলা আকাশ ছাড়া বুঝামু কই? না গায়ে বাতাস লাগে। হ্যাঁ মনে ভালো আছো? জি স্বাধীন ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো সুমন তোমার সাথে আমার কথা ছিল তো। তো যান আপনি, আমি ওকে একটু ওই ইয়ের টিপস গুলো দিয়ে আসি, মেকআপের টিপস। তুমি মেকআপের কিছু বুঝো? আমি বুঝি না। তাইলে তো তুমি তো মেকআপ মেনতা। মানে কত তাড়াতাড়ি কথা আছে মোনা, আমি নিচে গেলাম, আসো। হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো। বুঝছো, এই স্বাধীন ভাইরে আমি দেখলাম যে আছে না, মানে মানুষের পিছে লাগা থাকার জন্য যথেষ্ট। জি মামা। জি মামা। আমি ছবি আঁকা শিখুন। কি আঁকা শিখবা? ছবি আঁকা শিখুন। ছবি যে এরকম করে যায় আঁকা, ওই ছবি? তুই একজন মাস্টার ঠিক কর ছবি আঁকার, আমার বাসায় ছবি আঁকা শিখাইব। কাকু আনি এগুলো কি এখন? মানে কতটা আর কি কইলেন হুলের ব্যবসা করবেন, এটা তো ভালো, তো হুলের ব্যবসা ভালো, এটা করি, এটা দিয়ে আমরা খাইতে পারি। মন আপনি আবার কোন ছবি আঁকানোর ব্যবসা করেন, এটা আবার কেন, এটা কি করি? মানে আমার মন চাইছে ছবি আঁকা শিখুন, ছবি আঁকা। মামা ছবি আঁকা চাইছে, এই যে এরকম আছে না, এরকম করে। আরে আমি তাই কম বুঝিনি মিয়া। হয়তো অন ছবি আঁকবো, কদ্দুর বোধ আবার কি করবো, এটা তো কোনো ঠিক ঠিকানা পাইতেছি নাই। জানি যে কি কয় হেতেন মেতেন আইক তুই তো আর লয়ে যেত। চলো চলো। তো মাথা টাথা আউল লাগে এক অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার মামা এগুলো কি শুরু করছে? তোমার আমি কইলাম না। হ্যাঁ হাতে হইলা কইলো ফুলের ব্যবসা করবো, অন আবার কি ছবি টবি আঁকবো, এটা কি? তোমার আমি কইছি না, মামার মন মানুষের তো খালি চেঞ্জ হইতেছে। হ্যাঁ কিন্তু আমার কথা বিশ্বাস করলো না, দেখছ? হ্যাঁ হাতে আজকে কই ছবি আঁকবো, কালকে ছবি আঁকতে ভালো না লাগলে হাতে কই রিক্সার গ্যারেজ খুলে দিবি, তুমি রিক্সা ঘুরবো, রিক্সা ঘুরতে আর ভালো লাগে, এই রোমান্টিক হয়ে যায় রিক্সা ঘুরলে, এটা কোনো কথা নেই কোনো। আরে ছবি রাখাই ভালো, চলো এক কাম করি, যে ছবি ই করে না আঁকে না, স্কুল আছে না, স্কুল ওই স্কুলে যাই, একটা শিল্পী ধরে নিয়ে গা। আমরা এই মামার মামির ঝগড়ার কারণে সংসারে আয় যে অশান্তির মধ্যে আছি, এই অশান্তিতে আয় থাকতে পারতো না, আয়ন বাইর দিকে চলে যাবো। আরে একটা শিল্পী ধরে নিয়ে শান্তি ফিরে হবো, বুঝো না? মামা ছবি রাখবো, ওই ছবি আঁকলেই মনে করে যে আমরা দুইজন পাশে বই থাকবো, তারপরে এই ছবি মনে করে হিট হয়ে গেলে গা একদম পেপারে ছবি আমগো দুইজন মামা মাঝখানে বয়ে রয়েছে। আয় থাকতাম না, আন্না এটি আন্না করি এটা কি কও? হ্যাঁ আন্নান, তুমি না থাকলেও বউ, হ্যাঁ তুমি না থাকলে কি আমি একা পারমু? এটা কোনো কথা কইলা তুমি? তুমি থাকলে তাও আমি একটু বুদ্ধি টুদ্ধি পাই, বুঝো নাই? মানে আপনি কইতেছেন আয় এখন ছবির মাস্টার ধরে আনতাম, হাতের বই ছবি আঁকা নিয়ে তুমি হাতে হিকবো, হাতে কি করেন যাবো? মামার হ্যাঁ ইচ্ছে হয়েছে একটু ছবি আঁকবো, একটা শিল্পী ধরে আনলেই তো হয়ে যায়, আর তো কোনো ঝামেলা নাই, বুঝো নাই তুমি? আর বুঝো নাই, যদি খালি হিট হয় একবার তাইলে তো কোনো কথাই নাই। কি অবস্থা নিশু আপু? আরে ফারিয়া, এই তো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? খুবই ভালো, তোমাকে দেখে যাচ্ছিলাম, তাই যাক, তাও আমার কথা মনে পড়লো। হ্যাঁ চার কথা বলি, খাবো তোমার সাথে আজকে, গল্প করবো বেশি বেশি করে। বল। তুমি যে বলছিলা না একটা টিচার খুব ভালো পড়ায়, ওই টিচারের অবস্থা কি? হাসান ভাইয়ের কথা বলছো? ওনার কথা আমি কি বলবো, স্টুডেন্টরা তো রীতিমতো পাগল ওনার জন্য। ওনার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। ওনার সাথে একটু আগে ফোনে কথা হয়েছে, তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ও এখানে আসবে না? হ্যাঁ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। তারপর তোমার পড়াশোনার অবস্থা কি? পড়াশোনা তো চলছে। আরে হাসান ভাই